কি ভাবছো বন্ধুরা, আজকে কি ভিডিও নিয়ে এসেছি? চলো চিলি চিকেন আমি কিভাবে বানাই সেটা দেখে নাও। তো তার সাথে সাথে একটু গল্পও করি আর দেখতে থাকো। সবাই জানো, আমি জানি চিলি চিকেন কিভাবে বানায়। তো তাও আমি যে কিভাবে বানাই সেটা একটুখানি দেখো। তো এটা ছিল রবিবার দিনের। তো রবিবার করে সানডেতে আমি আমার বাপের বাড়িতে যাই, কারণ ওই দিন আমার বাবু, আমার ভাই, মানে আমার বাবাকে আমরা বাবু বলি, তো বাবু, আমার ভাই, ওরা সবাই বাড়ি থাকে। তো সেই কারণে আমার মা বলে যে একটু আয়, এখানে আসলে একটু ভালোই লাগে। তো সেই জন্য চলে যাই প্রত্যেক সানডেতে। আর গেলেই জানো তো, যদি মেন কোনো কিছু রান্না করি, মানে রান্নার রেসিপি হয়, তো সেটা আমার মা আমাকে দিয়েই করায়। তো এই দেখে নাও কীভাবে কী করছি। তো মেয়েকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে, তো ধরে দিয়েছিল কিছুক্ষণের জন্য, বাকিটা আবার আমাকে নিজেকেই করতে হয়েছে। আমি সবসময় মানে বাইরের জিনিসের থেকে না নিজের হাতে রান্না করে মানে খেতে বেশি ভালোবাসি। আমার মতন এরকম অনেকেই বাসে, সেটাও আমি জানি। তো দেখো, সবসময় এখানে যে অনেকেই চিলি চিকেনের মধ্যে জানি না জিরের গুঁড়ো এগুলো ইউজ করে কি না, তো আমি দিই, আমার ভালো লাগে। তো এই যে সব কিছুই দিয়ে দেখো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি, কারণ একটু কালার হলে বেশি ভালো লাগে। তো আরেকটা কথা, এই দিন ছিল আমার সোনা পাপার বার্থডে, তো সেই হিসাবেই রান্নাটা হচ্ছিল। তো খেয়ে তো সবাই বলেছে ভালো, বা বাকিটা আমি জানি না কতটা ভালো করি। হ্যাঁ, রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, সব কাজই করি। তো তার মধ্যে রান্নাটা আমার একটা মানে আলাদা নেশা বলতে পারো। আমার কেন, সব মেয়েদেরই মনে হয় এটাই, রান্না করতে ভীষণ ভালোবাসে সবাই। তো দেখো এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ সবই আমি রেডি করেই রেখেছিলাম আগেই। রেডিটা অবশ্যই করেছিল আমার ভাইয়ের বউ। আমি যখনই বাপের বাড়িতে গিয়ে রান্না করি, রান্নার মোটামুটি তুমি মনে করো যা কিছুই থাকে সব রেডি আমার মা আর ভাইয়ের বউ করে দেয়, আমি শুধু গিয়ে খুন্তি নাড়ি আর কি। আর বাড়িতে করতে গেলে তো সব নিজেকেই করতে হয়। দেখো একটুখানি সোয়া সস অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া দেবো, দিয়ে এবার একটু কষানো মতন হয়ে গেলে পরে আমি এবার মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে। আর মাংসটা আমি আগেই, তোমরা সবাই জানো যে চিলি চিকেন করতে মাংস মানে ভাজতে যে কী কী লাগে উপকরণগুলো সবাই জানো, সেটা আর আমি দেখাতেও পারিনি, আমার মনেও ছিল না। মা বললো যে তুই রান্না করলে একটু ভিডিও তো করতে পারতে। আমি বললাম হ্যাঁ, কোনো দিন তো রান্না ভিডিও শেয়ার করিনি, তো যাই একটা রান্নার ভিডিও একটুখানি দিই, শেয়ার করি আর কি। সকালবেলা আসলে এত তাড়াহুড়ো করে সব রান্না করি আমি, যে আমার মানে ওই ভিডিও দেওয়ার মতন, তোলার মতন সময়টাও থাকে না। তো এই দেখো এর মধ্যে একটু জল এখানে অ্যাড করে দিলাম। তো এখানে কর্নফ্লাওয়ার সব ছিল, সেটারই জল আমি ওখানে অ্যাড করে দিয়েছি। এই দেখো মাংসগুলো এবার একটুখানি তুলে তুলে দেখছিলাম যে সব মানে ঠিকঠাক আছে নাকি। এই যে দেখো এবার ঝোলটা ফুটবে, ফুটে যখন একটু গাঢ় হয়ে যাবে, এইবার ওখানে সস দিয়ে দেবো। তো দেখো সসটা একটু বেশি করেই দিতে হবে। আর সবসময় আমি মানে রান্নাতে একটু মশলাপাতি একটু কম কম দিই, বেশি আমি একদম মশলা দিয়ে পছন্দ করি না, অত বেশি মশলা।